আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেল ব্যবহার করে একটি স্যালারি শিট তৈরি করব। শুধুমাত্র স্যালারি শিটই তৈরি করব না, স্যালারি শিটটি তৈরি করার পর সেটার এগেনস্টে ফিল্টারিং এবং সেটাকে অ্যাসেন্ডিং করে দেখাবো। তো স্যালারি শিটটির স্যাম্পলটি আমরা দেখতে পাচ্ছি। স্যাম্পলটি আমাদের যেহেতু তোলা হয়ে গেছে, আমরা যদি রিকোয়ারমেন্টের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে প্রথম রিকোয়ারমেন্টটা আছে সেভ লোকেশন ফোল্ডার নেম। আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা আছে সেভ লোকেশন ফোল্ডার নেম ওন নেম অন ডেস্কটপ, অর্থাৎ একটা ডেস্কটপে নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করার পরে সেখানে আপনার এই মানে কাজটি সেভ করতে হবে। তো 2 নম্বর রিকোয়ারমেন্টটা আছে কাজটি সেভ করতে হবে CO_Excel1 এটা নামে, এবং পেপার সাইজ দিতে হবে A4 আর মার্জিন দিতে হবে টপ অ্যান্ড বটমে 1 এবং লেফট অ্যান্ড রাইটে 0.5। আমরা রিকোয়ারমেন্টগুলো একটু পূরণ করে আসি। আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছিলাম, সেখানে ফাইলটা সেভ করব CO_Excel_1 নামে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইটেলের নাম পরিবর্তন হয়ে গেছে, তার মানে আমাদের ফাইলটি সেভ হয়েছে। এখন দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল পেপার সাইজ নিতে হবে A4 সাইজে। আমরা লেআউট থেকে পেজ লেআউট থেকে পেপার সাইজটা নিয়ে নিচ্ছি A4। আমরা মার্জিন ব্যবহার করতেছি, মার্জিন ছিল কাস্টম মার্জিন থেকে, মার্জিন ছিল আমাদের লেফটে এবং রাইটে 1, টপ 1 বটমে ছিল আমাদের 0.5। আমরা দেখতে পাচ্ছি লেফট এবং রাইটে আমাদের মার্জিন দিয়েছি 1 এবং টপ অ্যান্ড বটমে 0.5। আমাদের পেজ ওরিয়েন্টেশন হবে ল্যান্ডস্কেপ। তো আমাদের মার্জিন, পেপার সাইজ, ওরিয়েন্টেশন তিনটেই কিন্তু সেট করা ঠিক হয়ে গেছে, এবং কম্পিউটারের অপারেশন নামে যে ফাইলটি সেভ করার কথা ছিল সেই ফাইলটিও কিন্তু সেভ করা হয়ে গেছে। এখন যদি আমরা পরবর্তী রিকোয়ারমেন্টে যাই, হাউস রেন্টের যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্টটি থেকে আমরা দেখতে পাচ্ছি 50% পাবে যদি সে স্যালারি পায় 20,000 টাকা সমান অথবা 20,000 টাকা অপেক্ষা বেশি। ব্যক্তি যদি 15,000 টাকা স্যালারি পায় বা 15,000 টাকার থেকে বেশি তাহলে সে বাসা ভাড়া পাবে 55%। আবার ব্যক্তি যদি 15,000 টাকার নিচে স্যালারি পায় তাহলে সে বাসা ভাড়ার জন্য পাবে 60%। তো এই রিকোয়ারমেন্ট ফলো করে চলুন আমরা স্যাম্পলটি থেকে ক্যালকুলেশনটি করে ফেলি। আমরা যদি ক্যালকুলেশনে ফিরে আসি, হাউস রেন্টের জন্য যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছে 3টি, আমরা যদি রিকোয়ারমেন্ট 3টি ফলো করে কাজ শুরু করি তাহলে আমরা ফর্মুলা বারে প্রথমে লিখব ইকুয়াল, যেহেতু লজিক্যাল কথা, যদি 20,000 অপেক্ষা বেশি হয় তাহলে 20,000 অপেক্ষা বেশি বা 20,000-এর সমান হয় তাহলে সে পাবে 50%। যেহেতু লজিক্যাল তার জন্য ব্যবহার করছি ইফ ব্যবহার করার পরে আমাদের এখানে ভিত্তি হচ্ছে গিয়ে বেসিক স্যালারির উপর ভিত্তি করে আমরা পেমেন্টগুলো পাবো বা আমাদের হাউস রেন্ট পাবো। তার জন্য বেসিক স্যালারির ঘর অপেক্ষা যদি বলছে বেশি অথবা 20,000 টাকার বেশি অথবা সমান, তাহলে বেশির জন্য গ্রেটার দেন এবং সমান, গ্রেটার দেন এবং সমান কত টাকা আমাদের ছিল 20,000 টাকা। আমাদের লজিক্যাল দেওয়া শেষ, ভ্যালুতে যাওয়ার জন্য আমাদের কমা ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের ভ্যালু নির্ধারিত হবে বেসিক স্যালারির উপরে, তো বেসিক স্যালারিকে আমরা নিয়ে নিলাম গুণন চিহ্ন দিয়ে। কত পার্সেন্ট ছিল আমাদের? 50%, তো 50% দিয়ে দিলাম। আমাদের প্রথম কিন্তু লজিক পূরণ হয়ে গেল। দ্বিতীয় লজিকে যাওয়ার জন্য বা দ্বিতীয় শর্তে যাওয়ার জন্য ইফ আবার বেসিক যদি ব্যক্তির বেসিক যদি
15,000 টাকা 20,000 15,000 টাকার কম অথবা বেশি হয়, তো 15,000 টাকার সমান অথবা বেশি। দ্বিতীয় লজিক ছিল ব্যক্তির স্যালারি যদি 15,000 টাকা অপেক্ষা বেশি বা সমান হয় তাহলে 15,000 টাকা অপেক্ষা বেশির জন্য গ্রেটার দেন ইকুয়াল 15,000। তো আমরা 15,000 দিয়ে দিলাম, কমা ভ্যালু দেওয়ার জন্য আমরা বেসিকের ঘর গুণন 55% দিয়ে দিলাম। তৃতীয় রিকোয়ারমেন্ট ছিল ব্যক্তি যদি 15,000 টাকার কম স্যালারি পায় তাহলে সে পাবে 60%, বাসা ভাড়ার জন্য পাবে 60%। এখন তাহলে আমাদের তৃতীয় লজিক শুরু করার জন্য ইফ বেসিক স্যালারির ঘর 15,000 টাকার কম, কতটা কম তা কিন্তু বলা হয় নাই, তার জন্য লেস দেন 15,000। এখানে কিন্তু ইকুয়াল ব্যবহার করতে পারবো না আমরা, কারণ 15,000-এর সমান আমরা দিয়ে আসছি একবার। 15,000-এর সমানে আমাদের হাউস রেন্ট হবে 55%, আর এখানে 15,000 অপেক্ষা কম, তার জন্য আমাদের হাউস রেন্ট হবে 60%। তো লজিক্যাল টেস্ট আমাদের শেষ করে ভ্যালুতে যাওয়ার জন্য কমা চিহ্ন ব্যবহার করতেছি। বেসিক স্যালারির ঘর গুণন চিহ্ন 60%, 60%। যেহেতু আমরা এখানে 3টা শর্ত ব্যবহার করেছি এবং 3টে ব্যবহার করেছি, তাই আমরা এখানে ব্র্যাকেট দিব 3টি ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এন্টার বাটন প্রেস করলে আমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। রেজাল্টটিকে আমাদের এখানে 7 জন ব্যক্তির স্যালারি নির্ধারণ করা আছে। তো 7 জন ব্যক্তির 7 জনের ক্যালকুলেশন নিয়ে আসার জন্য আমরা এইখানে সেলের কর্নারে যদি ডাবল ক্লিক করে দেই, 7 জন ব্যক্তি সবার যদি হাউস রেন্ট নিয়ে আসার জন্য আমরা এখানে কর্নার ধরে যদি এর নিচের দিকে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। পরবর্তী রিকোয়ারমেন্টে আমাদের আছে মেডিকেল। মেডিকেল সবার জন্য ফিক্স 1500 টাকা করে দেওয়া। তো আমরা মেডিকেলটাকে 1500 টাকা সবাইকে দিয়ে আসি, 1500। এটাকে ড্র্যাগ করে যদি এই পর্যন্ত দিয়ে দেই সবাই কিন্তু 1500 টাকা পেল। পরবর্তীতে আছে আমাদের প্রভিডেন্ট ফান্ড। চলুন দেখি প্রভিডেন্ট ফান্ডের জন্য কি রিকোয়ারমেন্ট আছে। প্রভিডেন্ট ফান্ড হবে ব্যক্তির বেসিক স্যালারির 8.5%। তো প্রভিডেন্ট ফান্ডের ঘরে ইকুয়াল ব্যক্তির বেসিক স্যালারি গুণন 8.5%। এখন এন্টার প্রেস করলে আমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। আবার টোটালটাকে ড্র্যাগ করে যদি নিচের দিকে নামাই দেই সবার প্রভিডেন্ট ফান্ড চলে আসবে। পরবর্তী ঘরে লেখা আছে টোটাল স্যালারি আমরা বের করতে হবে। এখানে দেওয়া আছে বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল, এই 3টার যোগফলই হবে আমাদের টোটাল স্যালারি। তো চলুন আমরা এই 3টার যোগ করে ফেলি। টোটাল স্যালারির ঘরে ইকুয়াল দেওয়ার পরে আমরা যদি লিখি সাম, SU প্রেস করার পরে আমাদের সাম চলে আসলো। বেসিক স্যালারির ঘর থেকে মেডিকেল পর্যন্ত আমাদের মাউস ড্র্যাগ করে আমরা 3টে ঘর ধরাই দিলাম। ঘরগুলোকে মাউস ড্র্যাগ করে আমরা 3টার রেঞ্জ, আমাদের যে 3টার যোগ করব সেই 3টার রেঞ্জ ধরিয়ে দেওয়ার পরে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের বেসিক টোটাল স্যালারি চলে আসলো। টোটাল স্যালারির পাশে যখন আমরা 2টা ক্লিক করে দিলাম প্রথম সেলের পাশে, তারপর কিন্তু আমাদের 7 জনের টোটাল স্যালারি যেটা আসে হিসাব হয়ে কিন্তু চলে আসছে। এখন যদি আমরা নিট স্যালারির ঘরে যাই, নিট স্যালারি হবে টোটাল স্যালারি বিয়োগ প্রভিডেন্ট ফান্ড। তো আমরা টোটাল স্যালারির ঘরটা নিট স্যালারির ঘরটা পূরণ করে আসি। তো আমরা নিট স্যালারির ঘরটা ক্যালকুলেশন করে আসি, তার জন্য ইকুয়াল টোটাল স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড। এখানে আমরা যদি 2টা ক্লিক করি আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে। এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। যেহেতু ম্যাক্সিমাম মিনিমামের ঘরে একটি করে সংখ্যা আসবে তার জন্য আমরা এই সেলটিকে মার্জ করে নিতে পারি। ম্যাক্সিমামের সেলটি মার্জ, মিনিমামের সেলটিকে মার্জ করে নিতে পারি এবং অ্যাভারেজ এক্সিকিউটিভের সেলটিকেও আমরা মার্জ করে নিতে পারি, কারণ এখানে আমাদের একটা করে সংখ্যা আসবে। মিনিমাম এবং ম্যাক্সিমাম
দুইটাই আমাদের বের করতে হবে টোটাল স্যালারির উপরে ভিত্তি করে। তো আমরা চলুন টোটাল স্যালারির উপরে ভিত্তি করে ম্যাক্সিমাম এবং মিনিমাম নির্ণয় করি। মিনিমামের ঘরে ইকুয়াল যদি আমরা লিখি MIN, মিনিমাম যদি আমরা এখান থেকে ধরিয়ে দেই, মিনিমামের রেঞ্জ হচ্ছে কি অর্থাৎ টোটাল স্যালারির যে আমাদের রেঞ্জ সেটাকে যদি আমরা ধরিয়ে দেই এবং ইন্টার বাটন প্রেস করি, আমাদের কিন্তু মিনিমাম চলে আসছে। ম্যাক্সিমামের জন্য সেই একইভাবে যদি আমরা ইকুয়াল লিখি এবং ম্যাক্স MAX লিখি, অর্থাৎ ম্যাক্সিমাম কথাটি যদি MAX লিখি এবং এর রেঞ্জ যদি ধরিয়ে দেই, টোটাল স্যালারির ঘরটাকে যদি আমরা ধরিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমামও চলে আসছে। আমাদের বাকি রয়ে গেল অ্যাভারেজ স্যালারি অফ এক্সিকিউটিভ। তো আমরা এই এক্সিকিউটিভের জন্য যদি আমরা রিকোয়ারমেন্টটি ফলো করে আসি, ক্যালকুলেট এক্সিকিউটিভ টোটাল স্যালারি, অর্থাৎ টোটাল স্যালারির উপরেও এক্সিকিউটিভের স্যালারি মানে এক্সিকিউটিভের অ্যাভারেজ নির্ধারণ করা হবে। এর জন্য যদি আমরা ফর্মুলা ঘরে লিখি ইকুয়াল অ্যাভারেজ, যেহেতু এটা লজিক্যাল এর জন্য আমরা অ্যাভারেজ ইফ ব্যবহার করব। AVE অ্যাভারেজ দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাভারেজ ইফ চলে আসছে। তো আমরা অ্যাভারেজ ইফ দেওয়ার পরে যদি কার উপর ভিত্তি করে আমরা এই কাজটি করব, যেহেতু আমরা এই ডেজিগনেশনের ঘরের উপর ভিত্তি করে এই কাজটি করব, তো ডেজিগনেশনের ঘরের রেঞ্জ ধরিয়ে দেওয়ার পরে টোটাল রেঞ্জটা যখন নিল, ডেজিগনেশনের ঘরে আমাদের আছে MD, GM, ডাইরেক্টর, অফিস অ্যাসিস্ট্যান্ট, এই যে রেঞ্জগুলোকে আমরা দিলাম, এই রেঞ্জগুলো দেওয়ার পরে আমরা ক্রিয়েটেরিয়ায় যাওয়ার জন্য কমা চিহ্ন ব্যবহার করছি। কমা চিহ্ন দেওয়ার পরে এখন আমরা ক্রিয়েটেরিয়ায় কার উপরে দিব, ক্রিয়েটেরিয়ায় আমাদের থাকবে হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ। যেহেতু এক্সিকিউটিভ এটা একটা টেক্সট বা অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে, তার জন্য আমরা ইনভার্টেড কমা শুরু করব আর লিখতে হবে এই সেলের ভিতরে এক্সিকিউটিভ বানানটি যে রকমের আছে ঠিক সেই রকমের স্পেলিং দিয়ে এটা কিন্তু লিখতে হবে। তার মানে আমরা এক্সিকিউটিভ লেখাটি লিখে নিচ্ছি। এক্সিকিউটিভ লেখা শেষে ইনভার্টেড কমা দ্বারা আবার এক্সিকিউটিভ কথাটিকে আটকিয়ে দিলাম। এরপরে কমা চিহ্ন ব্যবহার করে এর রেঞ্জে, অ্যাভারেজের যে রেঞ্জ, সেই অ্যাভারেজের রেঞ্জে চলে যেতে হবে। এখন আমাদের অ্যাভারেজ বের করতে বলা হয়েছে টোটাল স্যালারির উপর ভিত্তি করে, অর্থাৎ টোটাল স্যালারির যে রেঞ্জ অ্যাভারেজের সেটা আমরা দিয়ে দিলাম ইনভার্টেড কমা। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলে কিন্তু আমাদের এক্সিকিউটিভের স্যালারি কিন্তু চলে আসছে। কিন্তু টোটালটা বের করলে, এখানে যদি টোটালটা বের করি, টোটাল স্যালারির টোটালটা, তাহলে কিন্তু আমাদের যে স্যালারি শিটটি মোটামুটি তৈরি হয়ে গেল। তো টোটালটা বের করার জন্য আমরা এখানে ইকুয়াল প্রেস করছি এবং সাম লিখতেছি। এখানে সাম চলে আসছে। এখন যদি এর রেঞ্জ যদি ধরিয়ে দিই এবং ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের টোটালটা চলে আসছে। মানে টোটালের উপর ভিত্তি করে আবার একটা টোটাল নির্ণয় করতে হবে, সেটাও কিন্তু চলে আসছে। যেহেতু আমাদের ক্যালকুলেশন টোটালটাই করা হয়ে গেছে, এখন এটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে একটা বর্ডার দিয়ে দিতে পারি। এজন্য টোটালটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পর, অর্থাৎ বর্ডারে ক্লিক করার পর যদি আমরা অল বর্ডার দিয়ে দেই, তাহলে কিন্তু একটা সুন্দর একটা বর্ডার হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী যে রিকোয়ারমেন্ট ছিল, আমাদের রিকোয়ারমেন্টের ছিল ওয়ার্কশিটের নাম দিতে হবে অরিজিন। আমরা এই যে শিট লেখা আছে, এই শিট 1-এর উপরে যদি আমরা দুইটা ক্লিক করি অথবা আমরা যদি রাইট বাটন প্রেস করি মাউসের, তাহলে কিন্তু রিনেম কথাটি লেখা আসবে। আমরা এখান থেকে রিনেমে ক্লিক করার পরে অরিজিন এর নামটা দিয়ে আসি, ORIGIN। আমরা অরিজিন দেওয়ার পরে ইন্টার প্রেস করলে কিন্তু আমাদের শিটের নাম পরিবর্তন হয়ে গেল। এই যে অরিজিন শিটের নাম পরিবর্তন হয়েছে। আমরা মাঝখানে একটা কন্ট্রোল-S দিয়ে নেই, যাতে কাজটি আমাদের ওই ফাইলের ভিতরে সেভ হয়ে, আমাদের কাজটি আমাদের ওই ফোল্ডারে এই ফাইলটি সেভ হয়ে যায়। পরবর্তী রিকোয়ারমেন্টে লেখা আছে মেক এ কপি ওয়ার্কশিট, অর্থাৎ এই ওয়ার্কশিটটাকে একটা কপি করতে হবে এবং মুভ অ্যাট দ্য এন্ড অ্যান্ড রেডি অ্যাজ পার স্যাম্পল গিভেন বিলো। অর্থাৎ কথা হচ্ছে গিয়ে এই টোটাল ফাইলটাকে আমরা সিলেক্ট করব, যে কাজটি করছি এটা সিলেক্ট করার পরে কপি করব, কন্ট্রোল-C দ্বারা আমরা কপি করলাম এবং আমরা এখানে 2 থেকে 3টা
আর রো পরে আমি এটাকে যদি পেস্ট করে দেই এভাবে, আমাদের কিন্তু শীটটা টোটালি এখানে চলে আসলো। শীটে টোটালি চলে আসার পরে আমাদের এখানে টোটালি রেডি একটা শীট চলে আসছে। এখন আমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম এবং মিনিমামের ঘরটি আর প্রয়োজন নাই। ম্যাক্সিমাম এবং মিনিমামের ঘরটি কেটে দেওয়ার জন্য এখান থেকে জাস্ট ম্যাক্সিমাম এবং মিনিমাম পুরোটাকে সিলেক্ট করে যদি এখানে ডিলিট বাটনে টোটালটাকে যদি আমরা সিলেক্ট করার পরে হোম রিবনের এখানে সেল গ্রুপের থেকে যদি ডিলেটে প্রেস করে দেই, ঘরটা কিন্তু চলে যাবে। আমরা যখন কিনা ফিল্টার সেট করতে যাব তার আগে দুইটি শর্ত আমাদের বা দুইটি লক্ষণীয় বিষয় আমাদের খেয়াল করতে হবে। এক নাম্বার কথা হচ্ছে গিয়ে, যেই সেলে একটি মাত্র সংখ্যা আছে, মানে অনেকগুলো সেলের ভিতরে যেই ঘরটাতে আপনার একটি মাত্র সংখ্যা আছে তার ভিতরে কখনো ফিল্টার সেট করার প্রয়োজন নাই। দ্বিতীয় কথা এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে, যতটুকুর মধ্যে আমরা ফিল্টার ইউজ করব ততটুকুর মধ্যে কোনোভাবে জানি কোনো সেল মার্জ করা না থাকে। যদি কোনোভাবে কোনো একটি সেল মার্জ করা থাকে তাহলে কিন্তু কোনোভাবে আপনার ফিল্টার কাজ করবে না বা কোনো মানে ক্যালকুলেশন অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং হবে না। তো আমাদের এই সেলটির ভিতরে অ্যাভারেজ একটি সংখ্যার ভিতরে আছে, তো অ্যাভারেজের ভিতরে আমরা কোনোভাবেই ফিল্টার সেট করব না। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাভারেজের কথা বাদে অন্য কোনো ঘরে কিন্তু আমাদের মার্জ করা নাই ঘরটি। আমরা জুম করে নিচ্ছি দেখার জন্য ভালো করে। এখানে কিন্তু কোনো ঘরে আমাদের মার্জ করা নাই, একমাত্র অ্যাভারেজের ঘরটি ব্যতীত। তো অ্যাভারেজের ঘরটি যেহেতু আমরা নিচ্ছি না ফিল্টার করার জন্য, আমরা সিরিয়াল থেকে সিলেক্ট করে টোটাল স্যালারি পর্যন্ত ধরলাম। ধরার পরে এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে চলে যাব, শর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টার। তো আমাদের ফিল্টার সেট হয়ে গেল। এখন আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টে লেখা ছিল বেসিকের উপরে আমাদের অ্যাসেন্ডিং করতে হবে। তো বেসিকের ঘরের পাশে আমরা যে ফিল্টার দেওয়ার পরে যে ফিল্টারের চিহ্নটি আসছে সেই হ্যান্ডের মতো যে চিহ্নটি, তার উপরে যদি ক্লিক করি, এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করে দিলে আমাদের টোটাল যে বেসিক স্যালারি, এই যে স্যালারি শিটের যে টোটাল যে ঘরটা আছে, টোটাল ঘরটা কিন্তু অ্যাসেন্ডিং হয়ে গেল, অর্থাৎ ছোট থেকে বড় কিন্তু হয়ে গেছে। এটা প্রমাণস্বরূপ আপনারা দেখতে পারেন এখানে 8,000 থেকে শুরু হয়েছে, 8,000, 12,000, 13,000, 15,000, 18,000, 20,000, 25,000, প্রত্যেকটা সংখ্যা কিন্তু অ্যাসেন্ডিং হয়ে গেছে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমান্বয়ে বসে গেছে। এখন এই ছিল আমাদের ফিল্টার সেট করা। পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্টে লেখা আছে এই কোম্পানির নাম দিতে বলছে ব্রাদার অ্যান্ড ব্রাদার কোম্পানি। তো আমরা ব্রাদার অ্যান্ড ব্রাদার কোম্পানি দিয়ে দিই এই কোম্পানির নেমের জায়গায়। এখান থেকে আমরা যদি এই সেলে ব্রাদার অ্যান্ড ব্রাদার কোম্পানি লিখি আর সেলটাকে এখান থেকে ধরে এই পর্যন্ত মার্জিন সেন্টার করে দেই, আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। আমাদের টোটালি যে রিকোয়ারমেন্টে যা ছিল সব কিন্তু ফুলফিললি পূরণ হয়ে গেল।